হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন আর অসাধারণ একটি মিষ্টির রেসিপি, সাবুদানা দিয়ে তৈরি মালাই পায়েস। খুবই সহজ কিন্তু খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করি। সাবুদানার মালাই পায়েস তৈরির জন্য আমি এখানে বড় মাপের সাবুদানাগুলো নিয়েছি। এখন সাবুদানাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে গুঁড়ো করে নিয়ে সরু চালুনির সাহায্যে চেলে নিতে হবে। এখন চালনির মধ্যে যে অবশিষ্ট সাবুদানাগুলো রয়েছে সেগুলোকে আবারও মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো মতো পেস্ট করে চেলে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সাবুদানার গুঁড়ো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। এরপর দিচ্ছি কিছুটা কাস্টার্ড পাউডার আর দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এবারে সব শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মিশ্রণটিকে মেখে নেব। মাখার সময় হাতে একটু লেগে লেগে আসবে, তাই একটু ঘি দিয়ে ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য সাবুর মধ্যে কতটা সুন্দর একটা রং এসছে। খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এরপর কড়াইয়ে 1 লিটার দুধকে খুব ভালো মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো দোকান থেকে কিনে রসমালাই খেয়ে থাকেন, একবার বাড়িতে সাবুদানার রসমালাই তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। একবার বানালে সবার আবদারে বারবার বানাতে হবে। এখন দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা ঘি ও গুঁড়ো দুধ দিয়ে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার ফলে মালাইয়ের স্বাদ ও ঘনত্ব দুটোই খুব ভালো হয়। এরপর দুধ আরও কিছুটা ঘন করে নিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি গলে গেছে, এবার দুধটাকে আর একটু ঘন করে নেব। এবারে আমি সাবুদানার বলগুলো তৈরি করে নিচ্ছি। মেখে রাখা ডো থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে দু হাতের মধ্যে রেখে গোল করে নিতে হবে। সাবুদানার বলগুলো তৈরির সময় হাতে একটু লেগে আসতে পারে, তখন কিছুটা ঘি বা সাদা তেল লাগিয়ে এইভাবে বল তৈরি করে নিলে আর লেগে আসবে। আপনারা চাইলে বলগুলো যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। আমি এখানে জাম মিষ্টির মতো কয়েকটি তৈরি করে নিচ্ছি। সাবুদানার সমস্ত বলগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সাবুদানা দিয়ে তৈরি এই বলগুলোকে দেখতে কি অপূর্ব লাগছে। দেখে মনেই হচ্ছে না যে এগুলো সাবুদানা দিয়ে তৈরি। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো কিছুটা লবণ আর সামান্য একটু ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন। এরপর জল ফুটে গেলে সাবুদানার বলগুলো দিয়ে হালকা হাতে নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর বলগুলো ভেসে আপনা থেকেই ওপরে উঠে আসবে। এরপর বলগুলোকে জল ঝরিয়ে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুদানার বলগুলোকে ভালো মতো জল ঝরিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটি পাত্রের মধ্যে সাবুদানার বলগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছুটা মালাই দিয়ে দেব। তারপর আবারও কিছুটা সাবুদানার বল দিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ার করে সাবুদানার বল, তারপর মালাই, আবারও সাবুদানার বল, এখন আবার উপর থেকে একটু মালাই দিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে কিছুটা মধু, জাফরান ও বাদাম কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুদানা দিয়ে তৈরি বলগুলো খুব সুন্দর নরম তুলতুলে রয়েছে। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে বলগুলো ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না। খুব
খুবই সফট রয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে যদি ফেসবুকের দর্শক হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই হাজির হব পরবর্তী রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।